এবারের ঈদ উল আজহায় এ পর্যন্ত রাজধানীতে প্রায় 7 লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। এতে প্রায় 50,000 টন বর্জ্য হচ্ছে বলে তথ্য দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে ঈদের দিন দুপুর থেকে কাজ করছে 2 সিটির অন্তত 20,000 পরিচ্ছন্ন কর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, দক্ষিণ সিটিতে বর্জ্য সরাতে রাত দিন কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মী। একই সাথে কাজ করছে উচ্চ পর্যায়ের একটি তদারকি পরিষদ। উত্তর সিটিতেও প্রায় 20,000 টন বর্জ্য সরাতে কাজ চলছে। বর্জ্য ফেলা ও ডাম্পিংয়ের জন্য আমিনবাজার ল্যান্ডফিলে 2টি আলাদা পরীক্ষা ও একটি প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে। ভাবি, ঘর না কষাই খানা। কুরবানি ঈদে ফ্লোরের তেল চিটচিটে ভাব, জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল, আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন। অপসারণের ধাপ অনুযায়ী প্রথমে তা এসটিএসে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ল্যান্ডফিলে ডাম্প করা হয়। তৃতীয় দিনের বর্জ্য একইভাবে সরিয়ে ডাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রম তদারকির জন্য কাজ করছে ঢাকা উত্তরের একটি মনিটরিং টিম। কোরবানি বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজও কাজ করে যাচ্ছে। 3 দিনে প্রায় 2.5 লাখ পশু কোরবানি হতে পারে দক্ষিণ সিটিতে, আর একই সময়ে 30,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 75টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করছেন 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেমন দেখছেন? এখনো পর্যন্ত কত শতাংশ বর্জ্য পরিষ্কার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। যদি আসলে এই কুরবানির পশুর পর পশু কুরবানি দেওয়ার পরে এই যে এই বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটি আসলে একটি বিশদ বড় কার্যক্রম, এবং যেহেতু রাজধানীর এই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 75টি ওয়ার্ড রয়েছে এবং ঈদের দিন থেকে যে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি বা অন্যান্য যারা কর্মকর্তা তারা ঠিকভাবেই তদারকি করছেন এবং দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং গণমাধ্যমের কাছেও বলে আসছেন বা দাবি করে আসছেন তারা দ্রুত অপসারণ করে ফেলছেন, এবং তারা এখান থেকে বিভিন্ন মহল্লার যে ময়লা সেগুলো পরিচ্ছন্নতা কর্মী তারা দিন রাত পরিশ্রম করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কিন্তু তারপরেও কিন্তু কথা থেকে যায়, যদিও তারা যতটুকু বলে বা যতটুকু করে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু তার থেকে ভিন্ন। আমরা সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরছি, যেহেতু গতকালকেও পুরান ঢাকায় কুরবানি দেওয়া হয়েছে বেশ কিছু এলাকায়, মানে পুরান ঢাকায় ঈদের দিনের চেয়ে ঈদের পরের দিনই বেশি পশু কুরবানি দিয়ে থাকে। এই মুহূর্তে আমরা রাজধানীর যে কাজী আলাউদ্দিন রোড যেই সড়কটিতে আছে এবং নগর ভবনের ঠিক কাছে বঙ্গবাজার থেকে নয়াবাজারের যে কাজী আলাউদ্দিন রোড সড়ক, সেই সড়কের যদি বর্তমান একটু চিত্র যদি আমি দেখাই, আমরা প্রশাসক জেলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক তারা আজকে বিকেলেও একটা সংবাদ সম্মেলন ডেকেছে এবং সেখানে তারা এই ময়লা আবর্জনার যে পশুর যে বর্জ্য অপসারণের কার্যক্রম কীভাবে তারা করেছেন, কীভাবে সমাপনী দিচ্ছেন সব নিয়ে তারা বিস্তারিত একটা সংবাদ সম্মেলনও বিকেলে ডেকেছে। কিন্তু আমি যদি এখন এই কাজী আলাউদ্দিন রোডে বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদ একটি গুরুত্বপূর্ণ একটি দোকান, ঐতিহ্যবাহী একটি শরবত বা লাচ্ছার দোকান, সেই দোকানের ঠিক কাছেই একদম মূল সড়কেই কিন্তু এই ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং এখানকার যে পশু কুরবানির কাজে ব্যবহৃত চাটাই, পশু বর্জ্য সহ অন্যান্য জিনিস দেখাই যাচ্ছে যে এগুলো এখানে রয়েছে। এবং কিছুক্ষণ আগে একজন আমি পরিচ্ছন্নতা কর্মীকেও পেয়েছিলাম, তিনি বলছেন যে এখানকার যে ময়লা সেগুলো রাতে সরিয়ে ফেলা হয়। তাদের দাবি, যেহেতু গতকালকে এই এলাকায় কুরবানি দিয়েছে এবং মাঝরাতে এনে এইসব বর্জ্য এখানে রাখা হয়েছে, তাদের যে গাড়ি সে গাড়ি হয়তো 11টা-12টার দিকে আসবে, এখান থেকে সেগুলো নিয়ে তারা ডাম্পিং করবে, সেই সব কথাই তারা জানালো। কিন্তু এখানকার যারা স্থানীয় বাসী, যারা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই সড়কে অনেক দোকানপাট রয়েছে, খাবারের দোকান রয়েছে বা অন্যান্য দোকান রয়েছে, এবং তারা যেহেতু সকাল থেকে দোকান খুলে বসেছে এবং তারা বলছে যে এই ময়লার দুর্গন্ধের ঠেকাটা আসলে মুশকিল। পথচারী যারা যাচ্ছেন আসছেন, স্থানীয় বাসিন্দা যারা যাচ্ছেন তারা বলছে যদিও ময়লা নিয়ে যায়, প্রতিদিনই এখান থেকে ময়লা নেই, কিন্তু এখন পর্যন্ত যেহেতু এখানে ময়লা, এই ময়লার দুর্গন্ধে এখান দিয়ে চলাচল করা খুবই কঠিন। সব মিলে সবাই চাচ্ছেন এখানকার ময়লাটা যাতে দ্রুত সরিয়ে নেওয়া হয়। আমি যতটুকু দেখছি বা আমি এখানে দাঁড়িয়েছি, আমাকেও কাছেও খুব কষ্ট হচ্ছে যে দুর্গন্ধের টিকাটা খুব কষ্টসাধ্য, এবং এখনও এখন এই সকাল যেহেতু 10টা পর্যন্ত এখান থেকে ময়লাটা নিয়ে যাওয়া হচ্ছে না। হয়তো গাড়ি আসবে 11টা-12টাতে নিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ময়লাটা না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ভোগান্তি পোহাতে হবে। এই হচ্ছে চৈতি এই কাজে আলাউদ্দিন রোডের এই সর্বশেষ
বর্জ্য অপসারণের পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে পরবর্তী পরিস্থিতি জেনে নেব।